আসসালামু আলাইকুম গাইস, রাফি আমি শুধু তোমার পার্ট 5 নিয়েছি। তো বেশি কথা না কয়ে ভিডিও শুরু করা যাক। রাফির মা বলল, এসব তুমি কি শুরু করছো রাফি? যখন তখন মেঘলাকে নিয়ে হাজির হচ্ছ, মাঝে মাঝে তোমাকে দেখে তো আমার মনে হয় তুমি মেঘলার বডিগার্ড। একটা কথা কান খুলে শুনে রাখো, আমার না তো মেঘলাকে পছন্দ না তো ওর মাকে, আর তুমি আমার একমাত্র ছেলে, তাই আমি চাই না তুমি কোনো ভুল সম্পর্কে জড়িয়ে পড়ো। তুমি নিজ থেকে দূরত্ব বজায় রাখবে, না রাখলে দূরত্ব বজায় রাখার ব্যবস্থা আমি করব, মাইন্ড ইট বলে তার মা চলে গেল। রাফি মন খারাপ করে ঘরে আসলো। তার মধ্যে মেঘলাও রাফির ঘরে আসলো। রাফি বলল, মেঘলা অনেক রাত হয়েছে, এখানে কি করছিস? অন্য রুমে যা। মেঘলা বলল, কেন? এখানেই থাকলে কি হবে? রাফি বলল, অনেক খারাপ কিছু ঘটবে। মেঘলা বলল, কি ঘটবে? রাফি বলল, দেখতে চাস? আচ্ছা দেখাচ্ছি বলেই মেঘলার হাত দুটি চেপে ধরে রাফি মেঘলাকে দেওয়ালের সাথে মিশিয়ে দিল। তারপর মেঘলার ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দিল। মেঘলা এসবের জন্য মোটেও প্রস্তুত ছিল না। রাফি তার সাথে এমন করতে পারে এটা মেঘলা ভাবতেও পারেনি। মেঘলা রাফির হাত থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগলো, কিন্তু কোনো কাজ হলো না। মেঘলা রাফির সাথে পেরে উঠলো না। বেশ অনেকক্ষণ পর রাফি মেঘলাকে ছাড়লো। মেঘলার প্রায় কাঁদো কাঁদো অবস্থা। রাফি বলল, এখন থেকে আমার কাছ থেকে দূরত্ব বজায় রাখবি, তা না হলে এমনটা হবে, অথচ এর চেয়ে বেশি খারাপ কিছু ঘটবে। মেঘলা বলল, ছি ছি ছি, তুই এত নিচে, এত খারাপ, আমার সাথে তুই এটা করতে পারলি? মেঘলা এটার বলার সাথে সাথেই রাফি আবার এসে মেঘলাকে জড়িয়ে ধরলো। মেঘলা বলল, ছাড় আমাকে, কি করছিস এসব? ভাইয়া স্যার প্লিজ। রাফি আবার মেঘলার ঠোঁটে ঠোঁট চেপে দিল, আর এবার ব্যথা দেওয়ার উদ্দেশ্যে রাফি মেঘলাকে কিস করতে লাগলো। অনেকক্ষণ পর রাফি মেঘলাকে ছাড়লো, ছেড়ে দিয়ে বলল, রাফি বলল, আশা করি বুঝতে পেরেছিস। মেঘলা আর কিছু না বলে চলে যেতে চাইলো। রাফি বলল, দাঁড়া মেঘলা, কয়েকটা কথা শুনে যা। তুই যে সারাদিন প্রেম করবি বলে বেড়াস, যদি বিয়ের আগে মা হতে পারিস তাহলে আমাকে বলিস, তোর সাথে প্রেম করব। কথাটা শুনে মেঘলা ঠাস করে রাফির গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। রাফি বলল, আমাকে মেরে কোনো লাভ নেই, এটাই ট্রেন্ড। এবার বলতে পারিস তাহলে তুই এতগুলো প্রেম করেও কেন এই পরিস্থিতির শিকার হসনি, তাই না? তার কারণটা বলে দেই, কারণ তুই রাফির বোন, তাই কেউ সাহস পায়নি তোর সাথে এমন করার। আর যখন এমন কিছু করতে পারেনি তখনই সবাই ব্রেকআপ করে চলে গিয়েছে, বুঝছিস? মেঘলা কিছু না বলে এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে চলে গেল। রাফি বলল, আমি জানি একটা ধাক্কা তোকে অনেক বদলে দিবে মেঘলা। সকালে রাফি ঘুম থেকে উঠেই দেখলো মেঘলা সারা বাড়ি মাথায় করে ফেলছে। রাফি বলল, না, এই মেয়েকে মানুষ করা কোনোভাবেই সম্ভব না। আবার কি শুরু করছে কে জানে। চেঁচামেচি শুনে রাফি সেখানে গেল, গিয়ে দেখলো মেঘলা তার মার সাথে ঝগড়া করছে। রাফি বলল, কি হচ্ছে এসব মেঘলা, কি করছিস? বড়দের মুখে মুখে কথা বলতে নেই, জানিস না? ভদ্রতা শিখিসনি? রাফির মা বলল, এই মেয়ে আবার ভদ্রতা? রাফি বলল, মা আমি বকা দিচ্ছি, তুমি চুপ থাকো না। মেঘলা বলল, আমি এমন কি করছি? শুধু ঘরটা সাজাতে এসেছিলাম, বড় মা কিছুতেই আমার মন মতো করে সাজাতে দিচ্ছে না। যাই করছি শুধু ভুল ধরতে আর সব উল্টাপাল্টা করে দিচ্ছে। কথাটা শুনেই রাফির মন খারাপ হয়ে গেল। গাইতে দেওয়া আছে। রাফি মনে মনে ভাবলো, মা যে তোর কোনো কিছুই পছন্দ করে না মেঘলা, তোকে সেটা কি করে বলবো? রাফি বলল, মা তুমি ঘর গোছাচ্ছ কেন? তুমি আমার সাথে এসো, তুমি আমাকে পায়েস বানিয়ে দিবে না? চলো আমরা দুজনে একসাথে পায়েস বানাই। রাফির কথা শুনে রাফির মা অনেক খুশি হলো, কারণ রাফি তার মায়ের সাথে তেমন একটা মিশে না, সে তার ছোট মার সাথেই সবসময় সব শেয়ার করে। তাই তিনি বেশ খুশি হয়ে বলল, রাবিয়া কই গেলে? দেখো দেখো, আমার ছেলে আজ আমার হাত থেকে পায়েস খেতে চেয়েছে, চল রাফি আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। রাফি বলল, তুমি যাও, আমি আসছি। রাফির মা যাওয়ার পর রাফি মেঘলার কাছে এসে বলল, থ্যাংক ইউ বলবি না? মেঘলা কিছু না বলে একটু দূরে গিয়ে দাঁড়ালো। রাফি আবার মেঘলার কাছে গিয়ে বলল, রাগ করছিস? মেঘলা কথা না বলে মাথা নেড়ে না বোধক সম্মতি দিয়ে সেখান থেকে চলে গেল। রাফি মনে মনে ভাবলো, রাতের ওষুধ তাহলে কাজে লাগছে। কিন্তু রাফি লক্ষ্য করলো মেঘলা তার সাথে কোনো কথাই বলছে না। রাফি অনেকবার চেষ্টা করছে, কিন্তু মেঘলা সবসময় এড়িয়ে গেছে। রাফি গিয়ে নাবিলের পাশে বসলো। নাবিল বলল, কিছু বলবি? রাফি বলল, মেঘলাকে একটু ডাকবি? নাবিল বলল, আরে তুই ডাক, আমাকে বলছিস কেন? রাফি বলল, আমি ডাকলে আসবে না, তুই ডাক।
নাবিল বলল আচ্ছা ডাকছি। মেঘলা একটু শুনতো। মেঘলা এসে বলল হ্যাঁ বল। নাবিল বলল বস গল্প করি। মেঘলা বলল না রে আমার কাজ আছে। নাবিল বলল তোর আবার কিসের কাজ? মেঘলা বলল পার্টিতে আমার ফ্রেন্ডদের আসতে বলছি তো ওরা হয়তো হয় এখনই আসবে, আমি রেডি হব গিয়ে। রাফি বলল একটু বস না। মেঘলা বলল না রে ভাইয়া একদম সময় নেই বলে চলে গেল। নাবিল বলল কি ব্যাপার রাফি, মেঘলা আজ এত ভদ্র কি করে হয়ে গেল? তোকে কোনো প্যারা দিচ্ছে না? এমন তো কখনো হয় না, না রাগ করলে তো আরো বেশি প্যারা দিত। রাফি বলল আমি ওর পাগলামি তো অভ্যস্ত হয়ে গেছি, তাই ওকে এমন চুপচাপ দেখে ভালো লাগছে না রে। নাবিল বলল ছাড়, মন খারাপ করিস না, এমনি ঠিক হয়ে যাবে। দেখতে দেখতে পার্টির সময় হলো। রাফি পার্টিতে ছেলেরাই বেশি, নাবিল আকাশ দুজন বন্ধুরাই এসেছে। রাফি সব জায়গায় দেখলো মেঘলা কোথাও নেই। খুঁজতে খুঁজতে দেখলো মেঘলা এক কোনায় বসে আছে। মেঘলা অন্যদিকে ঘুরে ছিল। রাফি গিয়ে পিছন থেকে মেঘলার কাঁধে হাত রাখতেই মেঘলা চিৎকার করে উঠলো। রাফি বলল কি হলো, এত ভয় পাওয়ার কি আছে? আর সবাই কত মজা করছে, তুই এখানে কেন? মেঘলা বলল চারিদিকে এত ছেলে তাই আর কি। রাফি বলল তুই ছেলে দেখে ভয় পাচ্ছিস কিভাবে সম্ভব? মেঘলা বলল জানি না, আজ আমার কেমন জানি অস্থির লাগছে, ভালো লাগছে না বলে মেঘলা চলে গেল। কিছুক্ষণ পর রাফি যখন কেক কাটতে গেল, নাবিল নেহা মিলে সবাই রাফির হাত ধরলো। সবাই হাতে হাত রাখলো কেক কাটার জন্য। রাফি লক্ষ্য করে মেঘলা হাত মিলায়নি, অথচ বারবার ওর মাতামাতির জন্য অন্য কেউ সুযোগই পেত না। রাফি নিজে মেঘলার হাত ধরে বলল কেক কাটবি না? মেঘলার সাথে সাথে হাতটা ছাড়িয়ে নিয়ে বলল তোরা কাট না, আমি তো আছি। রাফি বলল এত বড় ঝামেলা হয়ে গেল, মেঘলা কি আমাকে ভয় পাচ্ছে? ওর আচরণ বলছে ও রাগ করেনি, বরং ভয় পাচ্ছে। ও তো আমার সাথে সবসময় সব কথা শেয়ার করতো, কিন্তু এখন আমাকে মন খুলে কিছু বলতে পারছে না। এটা আমি কি করলাম? রাফি কেক কাটলো, মেঘলাকে খাইয়ে দিল, মেঘলাও রাফিকে খাইয়ে দিল। কিন্তু মেঘলার মধ্যে আগের সেই চঞ্চলতাটা আর নেই। রাফি ভাবতে লাগলো কি করে মেঘলা ভয় দূর করা যায়, কিছুই ভেবে পেল না। মেঘলাকে বলল চল তোকে হোস্টেলে দিয়ে আসি। মেঘলা বলল দিয়ে আসতে হবে না, আমি একাই যেতে পারবো। রাফি বলল বেশি কথা বলবি না, চল। মেঘলা রাফির পিছু পিছু গেল। রাফি বলল এখানে দাঁড়া, আমি বাইক নিয়ে আসছি। মেঘলা বলল ভাইয়া শোন না। রাফি বলল বল। মেঘলা বলল আজ না হয় আমরা ট্যাক্সিতে করে যাই। রাফি কিছু বলল না, চুপচাপ গিয়ে বাইক নিয়ে এসে বলল ওঠ। মেঘলা বুঝলো কিছু বলে লাভ নেই, তাই উঠে বসলো। রাফি বলল এত দূরে বসছিস কেন? ধরে বস, পড়ে যাবি তো। মেঘলা বলল আমি ঠিক আছি, চল না। রাফি মনে মনে ভাবলো স্পিড বাড়াইলেই ভয়ে এমনিতে জড়িয়ে ধরবে, যেমন ভাবনা তেমনই কাজ। রাফি ফুল স্পিডে ড্রাইভ করতে লাগলো। রাফি বলল মেঘলা ধরে বস। মেঘলা বলল একটু আস্তে চালা, আমার ভয় লাগছে। রাফি বলল তোকে আমি ধরতে বললাম। রাফি মেঘলার কোনো সারা শব্দ না পেয়ে পিছনে তাকালো, আর তাকিয়ে তার মাথা চক্কর দিয়ে উঠলো, কারণ তার পিছনে মেঘলা নেই। কিছুটা দূরে মানুষের একটা ভিড় দেখা যাচ্ছে। রাফি বুঝতে বাকি রইল না যে মেঘলা পড়ে গেছে। রাফি তাড়াতাড়ি সেখানে ছুটে গেল। ভিড় ঠেলে ভিতরে গিয়ে দেখলো মেঘলা কাঁদছে। রাফি বলল বারবার বলছিলাম ধরে বসতে। মেঘলা কাঁদতে কাঁদতে বলল এতবার বললাম আমার ভয় লাগছে, আস্তে চল, শুনলি না তো। রাফি বলল কোথায় লাগছে দেখি। মেঘলা বলল অনেক ব্যথা করছে। রাফি মেঘলাকে কোলে নিয়ে নিল, তারপর গাড়ি করে হাসপাতালে গেল। এক্স-রে করে জানা গেল মেঘলার বাম হাত ভেঙে গেছে। রাফি বলল একে তো মেঘলার কষ্ট সহ্য করতে পারে না, আবার ব্যথাটা পেয়ে তার হাতটাও ভেঙে গেল। তার জন্য তাই নিজেকে নিজেই অপরাধী মনে হতে লাগলো রাফি। রাফি বলল খুব ব্যথা করছে তাই না? মেঘলা বলল রাফি বলল সরি রে, সবটা আমার জন্য হলো। মেঘলা বলল স্যার তো এসব কোনো ব্যাপার না, কিন্তু আমি যে ব্যথা পেয়েছি আমার আম্মুকে বলিস না, বললেই আমাকে এখান থেকে নিয়ে চলে যাবে। রাফি বলল না, বললে তুই থাকবি কোথায়? হাত ভেঙে গেছে, তোর দেখাশোনা করতে হবে, তো হোস্টেলে কি করে থাকবি? মেঘলা বলল সেসব আমি জানি না, কেউ যেন না জানতে পারে, সেটা তোর দায়িত্ব, প্লিজ। রাফি বলল তোকে আমাদের বাসায় নিয়ে গেলে তো কুপি জেনে যাবে। মেঘলা বলল তাহলে? রাফি বলল আচ্ছা, মন খারাপ করিস না, আমি একটা ব্যবস্থা ঠিক করে নিব। তুই কি একা থাকতে পারবি? তাহলে আমি একটু বাসায় যেতাম। মেঘলা বলল আচ্ছা যা, থাকতে পারবো, এখানে নার্স ডাক্তার সবাই তো আছে।
রাফি একজন নার্সকে কিছু টাকা দিয়ে বলল মেঘলার খেয়াল রাখতে। তারপর নিজের বাসায় গেল আর নাবিলকে সব খুলে বলল। নাবিল বলল, তো এখন কি করবি? এটা তো সত্যি পুপুমনি মেঘলা ব্যাপারটাকে ঝুঁকি নিবে না, একমাত্র মেয়ে বলার কথা, এই এক অজুহাতেই হয়তো মেঘলাকে নিয়ে চলে যাবে। রাফি বলল, হ্যাঁ জানি, তাই আমি ভাবছি এই কয়েকদিন মেঘলাকে দেখাশোনা আমারই করতে হবে, কাউকে জানাবো না আমি। পরের দিন সকালে রাফি বলল, বাবা আমাকে কিছু টাকা দাও। রাফির বাবা বলল, তোমাকে তো প্রতি মাসেই টাকা দেওয়া হয়। রাফি বলল, আমার একটু বেশি টাকা দরকার, আমি আজ ট্যুরে যাচ্ছি। রাফির বাবা বলল, কিসের ট্যুর? আগে তো বলনি কোন ট্যুর যেতে হবে না। রাফি বলল, তার মানে টাকা দিবে না তাই তো? রাফির মা বলল, তুমি কোথায় যাবে? কোথাও যাবে না। রাফি বলল, আমাকে যেতেই হবে। রাফির মা বলল, কোথায় যাচ্ছ? কার সাথে যাচ্ছ? সব বলো, সবার নাম্বার দাও, তারপর ভেবে দেখবো যেতে দেবো কিনা, অন্যথা টাকা বা গাড়ি কোনোটাই তুমি পাবা না। রাফি বলল, আমি কি ছোট্ট বাচ্চা নাকি যে এত কৈফিয়ত দিতে হবে? লাগবে না তোমাদের টাকা গাড়ি। বলে রাফি ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লো। পিছন থেকে রাফিকে কেউ ডাকলো, এই নে টাকা আর এই নে চাবি। কিন্তু নাবিল, তোর গাড়ি নিয়ে গেলে তুই চলবি কি করে? আমি তো এর মধ্যে ফিরবো না, ফিরতে অনেক দেরি হবে, আর এই টাকাটা তো ওয়ার্ল্ড কাপ দেখতে যাওয়ার জন্য জমানো, তাই না? নাবিল বলল, তাতে কি, তোর জন্য এতটুক পারবো না স্যার, তোর এসব কথা, দোয়া করি তোর ভালোবাসা জয় হোক, আর দেরি করিস না, বেরিয়ে পর, সাবধানে থাকিস, আর কিছু দরকার হলে আমাকে জানাস। রাফি নাবিলকে জড়িয়ে ধরে বিদায় নিল। নাবিল বলল, যাচ্ছিস তো 2 জন, দেখিস আবার 3 জন হয়ে ফিরিস না যেন। রাফি বলল, তুই না। নাবিল বলল, যা। রাফি মেঘলাকে নিয়ে বেরিয়ে পড়লো। অনেকটা যাওয়ার পর মেঘলা বলল, আমরা কোথায় যাচ্ছি? এই রাস্তায় তো আমি কখনো আসিনি। রাফি বলল, গেলেই দেখতে পারবি। দেখতে দেখতে তারা পৌঁছে গেল। মেঘলা বলল, এটা কার বাসা? রাফি বলল, তুই যদি কাল জেদ না দেখিয়ে ধরে বসতি তাহলে আমার এই দশা হতো না। সারা রাত ধরে বাসার সন্ধান করছি, পাইনি, একটা ফ্রেন্ডের বাবার বাংলো দিল। মেঘলা বলল, তার মানে আমরা 2 জন একসাথে থাকবো? রাফি বলল, মেঘলা বলল, কি মজা, তুই সারাদিন আমার সাথে থাকবি? কাল তো আমাকে ভয় পাচ্ছিলি, এখন ভয় করছে না? মেঘলা বলল, ছাড় তো, কিসের ভয়, জীবনের প্রথম এমন পরিস্থিতি পড়েছিলাম, তাই একটু ঘাবড়ে গিয়েছিলাম আর কি। রাফি বলল, মানে কি? মেঘলা কিছু না বলে রাফির গালে চুমু এঁকে দিল। রাফি বল, কি হলো এটা? মেঘলা বলল, দেখলাম শুধু তুই না, আমিও পারি। রাফি বলল, কি সর্বনাশ, লাজ লজ্জা কিছুই নেই। মেঘলা আকাশকে জড়িয়ে ধরে বলল, আমি সত্যিই তোকে খুব পছন্দ করি। তখন রাফি বলল, তোর কি আদৌ হাত ভেঙেছে নাকি ভাব নিয়েছিস? বুঝলাম না তো, এত লাফালাফি কি করে করছিস? মেঘলা আকাশের মুখে বেঞ্চি কেটে দিল। তখন রাফি বলল, শুনুন ম্যাডাম, আপনি সারাক্ষণ বাসার ভিতর থাকবেন, আশেপাশের কেউ যেন না জানে এখানে 2 জন ছেলে মেয়ে থাকে। মেঘলা বলল, যে জায়গায় নিয়ে আসছিস আশেপাশে মানুষ তো দূরের কথা, একটা প্রাণীও তো দেখতে পাচ্ছি না। প্রথম দিন বাইরে থেকে খাবার নিয়ে আসায় তেমন কোনো ঝামেলা হয়নি, বেশ ভালো মতোই কেটে গিয়েছিল দিনটা। রাতের বেলায় রাফি বলল, তুই এখানে শুয়ে পড়, আমি নিচে শোবো। মেঘলা বলল, নিচে কেন, বিছানায় কি জায়গা কম আছে? রাফি বলল, না তো নেই, তবে তোর মাথায় সমস্যা আছে। মেঘলা বলল, আজব, আমার মাথায় একটু সমস্যা নেই, যা বলছি ভেবেই বলছি, আয় তো শুবি আয়। বলে রাফির হাত ধরে টানতে লাগলো মেঘলা। রাফি বলল, আরে মেঘলা, কি সব পাগলামি করছিস? মেঘলা বলল, শোন, মনে পাপ না থাকলে কোনো কিছুতেই সমস্যা হয় না। তুই সবসময় আমাকে ইগনোর করিস, অপমান করিস, এটা ঠিক না। আমি একটা মেয়ে হয়ে তোকে ঘুমাতে বলছি আর তুই মনে করছিস, তার মানে কি বুঝতে চাইছিস আমার চরিত্র খারাপ আর তুই ভালো, তাই তো? রাফি বলল, আমি সেটা বলিনি। মেঘলা বলল, তাহলে আজ তো আমি তোর কোনো কথাই শুনবো না, আমি আর তুই এখানে একসাথে ঘুমাবো। তুই বরং একটা গল্প বলে আমাকে ঘুম পাড়িয়ে দে। রাফি অনেক নিষেধ করার পরও মেঘলা শুনলো না। মেঘলার মুখে এক কথা, সে রাফির সাথে ঘুমাবে। মেঘলা রাফির কথা পাত্তা না দিয়ে রাফির হাতে গল্পের বই ধরিয়ে দিলে পাশে শুয়ে পড়ল। রাফি মেঘলাকে সরিয়ে দিতে ইচ্ছা করছে না, কিন্তু মেঘলাকে এভাবে কাছে পেয়ে রাফির হার্টবিট বেড়ে গেল। কিছুক্ষণ পর রাফি খেয়াল করলো মেঘলা ঘুমিয়ে পড়ছে, কিন্তু রাফির চোখে ঘুম নেই। মূলত মেঘলাও ঘুমায়নি, ঘুমের অভিনয় করছে কেবল।
রাফি রাফি মনে মনে ভাবছে, তোকে কাছে পেতে কি আমার ইচ্ছা করে না? পাগলি, তুই কবে যে বুঝবি সবসময় নিজের ইচ্ছা মতো সব করা যায় না। তখন আবার মেঘলা মনে মনে ভাবছে, তুই আমার জন্য নিচে ঘুমাবি, এটা আমি কি করে মেনে নিব? তোর কষ্ট যে আমি সহ্য করতে পারছি না, বুঝছিস না? তুই বুঝিস না কেন সেটা? তারপর সকালে ঘুম থেকে উঠে রাফি বাজারে চলে গেল, কিন্তু ফিরে এসে দেখলো মেঘলা বসে বসে কাঁদছে। রাফি মেঘলাকে কাঁদতে দেখে ভয় পেয়ে গেল, তাড়াতাড়ি মেঘলার কাছে এসে বলল। রাফি বলল, কি হয়েছে, হাতে লেগেছে নাকি? একটু সাবধানে থাকবি না? রাফি কাছে আসতেই মেঘলা তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। মেঘলা বলল, আমাকে রেখে কোথায় চলে গিয়েছিলি? জানিস না আমি তোকে ছাড়া থাকতে পারি না? রাফি বলল, সেসব পরে দেখছি, আগে বল কাঁদছিস কেন? কোথায় লেগেছে দেখি। মেঘলা বলল, লাগেনি, ভেবেছিলাম তুই আমাকে ছেড়ে চলে গিয়েছিস, তাই মন খারাপ হয়েছিল। রাফি রেগে গিয়ে বলল, ফাজলামির একটা লিমিট থাকে মেঘলা, আমি ভাবলাম কি না কি হয়েছে, আর আমি তোকে ফেলে চলে যাব কেন? আমি কি তোর বিএফ নাকি যে কোনো মায়া দয়া থাকবে না আমার? তোর সাথে আমার রক্তের সম্পর্ক আছে, বুঝেছিস? জীবনে কোনোদিন তোকে বিপদে ফেলে আমি কোথাও যাইনি, তুই সব সময় আমাকে ফাঁসিয়ে দিস। মেঘলা বলল, কোথায় ছিলি তাহলে? ঘুম থেকে উঠে দেখি তুই নেই, একা নির্জন একটা বাড়ি, কত ভয় পেয়েছিলাম জানিস? তখন রাফি বলল, নেকা রানী, তাছাড়া আর কি করবে? আর সকালে খাবি কি সেটাও আনতে গিয়েছিলাম, জানতাম তুই উঠলে যেতে দিবি না, তাই আগেই চলে গিয়েছিলাম। আচ্ছা যাই হোক, ওখানে তোর জন্য চকলেট চিপস রাখা আছে, তুই কিছু একটা খা, আমি এখন রান্না করে আসছি। মেঘলা বলল, তুই রান্না করবি? রাফি বলল, তাছাড়া উপায় কি? অনেক খুঁজলাম, কোনো হোটেল পেলাম না, বাধ্য হয়ে বাজার করে নিয়ে এসেছি। রাফি বলল, রাফি রান্নাঘরে চলে গেল। মেঘলা ইতিমধ্যে সারা ঘরে এলোমেলো করে ফেলছে আর চিপস খেতে খেতে ঘুমিয়ে পড়ছে। রাফি এসে দেখে একটু হাসলো, তারপর নিজেই সারা ঘর পরিষ্কার করে নিল। সব পরিষ্কার করে মেঘলাকে ডাকলো। মেঘলা উঠা ফ্রেশ হয়ে দুজনেই খেতে বসলো। মেঘলা বলল, খাইয়ে দে। রাফি বলল, কেন? তোর তো এক হাত ভাঙছে, আর একটা তো ভালোই আছে, ওটা দিয়ে খা। মেঘলা বলল, তাহলে কি এটাও ভেঙে ফেলবো? রাফি বলল, থাপ্পড় মারবো একটা। আর কত জ্বালাবি বল তো? রান্না থেকে শুরু করে ঘর গোছানো সব তো করালি। মেঘলা বলল, এই শোন, এটা তোর পাপের ফল, তুই ভুল করছিস তাই শাস্তি পাচ্ছিস, এতে আমার কোনো হাত নেই, দে খাইয়ে দে। রাফি বলল, আচ্ছা নে খা। রাফি মেঘলাকে খাইয়ে দিয়ে সব গুছিয়ে নিল। রাফি বলল, মেঘলা আমি এবার একটু ঘুমাবো। মেঘলা বলল, না তুই ঘুমাবি না, তুই ঘুমিয়ে গেলে আমি একা একা কি করব? রাফি বলল, একটু ঘুমাতে দে প্লিজ, আমি এত সকালে উঠি না, তুই তো জানিস। মেঘলা বলল, আচ্ছা তোর ফোনটা দে, আমি গেম খেলি। রাফি বলল, আচ্ছা নে, উল্টাপাল্টা কিছু করবি না, কেমন? মেঘলা বলল, আচ্ছা। রাফি ঘুমিয়ে পড়লো। মেঘলা এর মধ্যে আর কোনো গন্ডগোল করেনি। অনেকক্ষণ পর মেঘলা এসে রাফিকে ডাকতে লাগলো। মেঘলা বলল, ভাইয়া উঠ, একটা বড় ঝামেলা করে ফেলছি। রাফি চোখ বন্ধ করেই বলল, এ আর নতুন কি ঝামেলা? তুই করবি এটাই স্বাভাবিক, কিন্তু যেহেতু হাত ভেঙে গিয়েছে আর বাইরে যাসনি, তাই বড় কোনো গন্ডগোল হয়নি, যা হয়েছে ছোটখাটোই কিছু হয়েছে, এখন বিরক্ত করিস না, ঘুম থেকে উঠে ঝামেলা মিটিয়ে দিব। মেঘলা বলল, বড় ঝামেলা হয়েছে, উঠ বলছি। রাফি বলল, কি হয়েছে? মেঘলা বলল, আমি শাওয়ার নিয়েছি। রাফি বলল, ভালো করছিস, সমস্যা কি? কথাটা বলেই রাফির মনে পড়লো মেঘলার হাত ভাঙা, তাই তাড়াতাড়ি উঠে বলল, দেখি ব্যান্ডেজ ভিজাসনি তো? রাফি ব্যান্ডেজটা দেখে বলল, যাক বাবা, ব্যান্ডেজ ভিজেনি, তাহলে আর কি সমস্যা? মেঘলা বলল, তুই কি সত্যি বুঝতে পারছিস না নাকি সমস্যা? রাফি বলল, আমি তো কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। মেঘলা বলল, আমি গত 30 মিনিট ধরে ভিজা কাপড় চেঞ্জ করতে পারছি না, আমি অনেকভাবে চেষ্টা করছি কিন্তু কোনোভাবে কিছু করে উঠতে পারছি না, তোকে ড্রেসটা চেঞ্জ করে দিতে হবে। কথাটা শুনে রাফির মাথায় আকাশ ভেঙে পড়লো। রাফি বলল, মামা মানে কি? তখন মেঘলা বলল, আমার এক হাত ভেঙে গিয়েছে, ডান হাতে ভালোই ব্যথা পেয়েছি, সারা শরীর ব্যথা, জায়গায় জায়গায় ছিলে গিয়েছে, ড্রেস চেঞ্জ করা আমার পক্ষে সম্ভব না, আর আমার ঠান্ডা লাগতে শুরু করছে, এভাবে আর একটু থাকলেই শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে। রাফি বলল, ও খোদা রহম করো, এর মাথায় তুমি একটু বুদ্ধি দান করো প্লিজ, আমি আর পারছি না, আমাকে তুই একেবারেই মেরে ফেল মেঘলা, আমি আর নিতে পারছি না। এত গন্ডগোল কি করে করতে পারিস তুই?
রান্না করা, বাসন মাজা, ঘর গোছানো সব করিয়েছিস, করানোর মতো আর কিছুই পাসনি, এটাই বাকি ছিল। এই বাংলো শহর থেকে অনেক দূরে, আশেপাশে কোনো বাড়ি নেই যে কাউকে ডেকে আনবো। আমি একটা ছেলে হয়ে কি করে ড্রেস চেঞ্জ করিয়ে দিব বলতে পারিস? চোখ বন্ধ করে চেঞ্জ কর, তাহলে হয়তো হবে। তোর লেগে যাবে, আর চোখ খুললে কিভাবে সম্ভব? তুই তো আর ছোট বাচ্চা নোস মেঘলা, আমিও ছোট নই। আমরা কি করে? মেঘলা বলল, আমি এটা ইচ্ছা করে করিনি রে, সত্যি বলছি আমি বুঝতে পারিনি। মেঘলা ইতিমধ্যে কাঁপতে শুরু করছে, আর রাফি মাথায় হাত দিয়ে চিন্তা করছে কি করা যায়। আসসালামু আলাইকুম গাইস, এই ভিডিওর লাইক টার্গেট 5K, যদি 5K লাইক কমপ্লিট করে দিতে পারেন তাহলে নেক্সট পার্ট কালকেই পেয়ে যাবেন। তো ভিডিওটা সবাই বেশি বেশি করে লাইক করে দেন, চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হইতেছে নেক্সট পার্টে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।